আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার খুব হযবরল অবস্থা। অনেকদিন পরে ভয়েস দিচ্ছি। শরীরটা ভালো নেই। গলাটা একদম বসে আছে। আর আমার ভয়েসটা খুব বাজে অবস্থা। সবাই ইগনোর করবেন। কিছু করার নাই। আমরা আজকে বের হইছি। অনেকদিন পরে ফ্যামিলির সবাই মিলে বের হচ্ছে। আর বেরোবো বলাতেই বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা আজকে যাবো আপেল গার্ডেন নিউ জার্সিতে। আর সকাল থেকেই শুরু হয়ে গেল বৃষ্টি। আর ওয়েদার চেক করতে, করতে সে ১১টা বেজে গেল। যাওয়ার কথা ছিল ৯টার দিকে। তো ১১টা থেকে বৃষ্টি বন্ধ হবে। তারপরে আমরা এখন বের হইছি। কিন্তু স্টিল মেঘলা, মেঘলা হয়ে আছে। আমার সাথে আমি, আয়ানের বাবা, আয়ান এখন যাচ্ছি আপুদেরকে পিক করে আপুদেরকে নিয়ে যাব। আর এই যে দেখেন বাইরের বৃষ্টির অবস্থা। আর এখন যেহেতু ফল রোড ঘাট সব পাতা পড়ে অবস্থা খারাপ হয়ে আছে। আর এখন তো ঠান্ডা আসতেছে। এভাবে মাসগুলো যাবে। ওয়েদার এভাবে থাকবে বৃষ্টি, মেঘলা বাতাস, ঠান্ডা আসবে। এই অবস্থায় আরকি। তো এখন আমরা যাচ্ছি আপুদেরকে নিবো। আর আয়ান তো জানে না। আয়ান খুব কান্নাকাটি করতেছে আমি কোথায় যাচ্ছি। তো আপেল গার্ডেনের কথা তো শুনলে সে যাবেই না। আমি তো বলতেছি আমরা আজকে হ্যালোইন ফেস্টিভ্যালে যাবো। তো সে এটা শুনে খুব এক্সাইটেড রেডি করে দেওয়ার পরে সাথে, সাথে একটা পেপারে হ্যালোইনের অনেক সুন্দর করে পিকচার-টিকচার এঁকে নিল। যাই হোক আমরা এখন আপুদেরকে নিয়ে রওনা দিয়ে দিলাম। আর এই যে দেখেন আমাদের মতো ব্রোকেন ব্রিজের উপরেই মানুষ টুরিস্টরা ভিড় জমাচ্ছে। আমরা যেরকম বের হয়েছি ঘুরতে, তারাও কিন্তু বৃষ্টি কোনো কিছু মানে নেই, বাধা বিপত্তি তারা বের হয়ে পড়ল ঘুরতে। আর এই যে আমাদের ফুল টিম, আমরা অনেকদিন পরে বের হয়েছি। শরীরটা বেশি ভালো নেই। আমি তেমন কোথাও যাইনি। আমার দিকে তাকাতে খুব হযবরল অবস্থা। আর আপুরা বিভিন্ন জায়গায় ভ্যাকেশনে সবাই ছিলেন। তো মোটামুটি আজকে বের হলাম। কিন্তু বৃষ্টিটা আমাদের সাথে যে এমন করবে সেটা আমরা কখনো চিন্তাও করিনি। তো নিউ জার্সিতে যাওয়ার সময় সবসময় এই টানেলটা পরে আপনাদের সাথে শেয়ার করি। টানেলটা বেশ বড়ই। এটা ক্রস করার পরে কিন্তু আমরা নিউ জার্সিতে ঢুকে পড়বো। আর আমরা যেখানে গিয়েছিলাম আপেল গার্ডেনটা সেখানে কিন্তু যেতে ১ ঘন্টা ৩০ থেকে ৩৫ মিনিট লাগার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে গাড়িটা রোড একদম জ্যাম হয়ে গেছে। গাড়ি স্লো হয়ে গেছে। যেতে, যেতে ২ ঘন্টা লাগছে। আর বৃষ্টি দেখাচ্ছিল যে ১১টা থেকে আর হবে না। কিন্তু যে বৃষ্টি পুরো দিন, পুরো রাত ইভেন তো পরের দিন পর্যন্ত বৃষ্টি ছিল সেটা তো আমাদের জানা ছিল না। আমাদের এই ফার্স্ট টাইম এই আপেল গার্ডেনে যাওয়ার পরে এরকম হ্যাসেল ফেস করতে হয়েছে। বাট ভালোই লাগছে, মজাই করছি। বৃষ্টিতে ভিজে, ভিজে আপেল পিক করছি। কিন্তু বৃষ্টিটা থাকার কারণে আয়ানও অনেক কান্নাকাটি করছে। আর আমাদের তো জামাকাপড় ভিজে অবস্থা শেষ। এই যে আপেল গার্ডেনে মোটামুটি আমরা কাছাকাছি চলে আসছি। এই আপেল গার্ডেনটার পাশে কিন্তু বড় একটা গরুর খামার আছে। আর গরুগুলো দেখতে দূর থেকে খুব সুন্দর লাগে। সবগুলো গরু কিন্তু কালোই ছিল। সবুজ ঘাসের উপরে ঘাস খাচ্ছে কালো, কালো গরুগুলো। দূর থেকে পাহাড় খুবই সুন্দর লাগতেছে। মেঘলা আকাশ আর কুয়াশা। কিন্তু ভালো দেখা যাচ্ছে না। বৃষ্টির কারণে উইন্ডো খুলে যে একটু ভিডিও করব তাও না। একদম মানে জোরে যে বৃষ্টি হবে তা না। বৃষ্টি হয়ে চলে যাবে ওরকমও না। কিন্তু ঝিরঝির বৃষ্টিতে আরো বেশি বিরক্ত লাগে। তো ভালো করে ভিডিও করতে পারিনি। যেহেতু এখন ফল টাইম রোড দিয়ে যখন গাড়িগুলো যায় পাহাড়ের ভেতর দিয়ে দেখতে খুবই ভালো লাগে। এই লাল সবুজ লাল হলুদ পাতাগুলো দেখতে। কিন্তু তাও একটু ভিডিও করতে পারিনি। গাড়ির গ্লাস একদম ঘোলা হয়ে যায়। বৃষ্টির কারণে। তো আর কি আর করা? তেমন কোনো ভিডিও করিনি। আমরা আপেল গার্ডেনে গিয়ে কেমন মজা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা যে আপেল গার্ডেনটা গেছি এটা অনেক বড় একটা আপেল গার্ডেন। আপনারা যদি অ্যাড্রেস চান আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আমরা আপেল গার্ডেনের ভিতর ঢুকেই গেছি। কিন্তু আমরা তো গাড়িতে বসে, বসে চিন্তা করতেছি শুধু কি আমরাই কি আসছি? কেউ কি আসেনি? না আমাদের মতো অনেক মানুষ ছিল। পুরো গার্ডেন ভর্তি মানুষ ছিল। এই সবাই কিছুক্ষণ বৃষ্টির জন্য যারা ছাতা নিয়ে গেছে তারা তো বেঁচে গেছে। আর আমরা তো ছাতা আমাদের গাড়িতে শুধু এক্সট্রাই ছিল। একটা ইমার্জেন্সি আর কোনো ছাতা ছিল না। তো এই যে গার্ডেন দিয়ে ঢোকার সময় কিন্তু এখানে গার্ডেনের ছেলেরা বসে থাকে। তো এখান থেকে কিন্তু পিক করে ব্যাগ নিতে হয়। আর এই গার্ডেনটাতে ঢোকার পরে পার্কিং এর জন্য কোনো টাকা পে করতে হয় না। যা শুধু আপেল নিয়ে বের হয়ে আসার সময় তারা গাড়ি চেক করবে আর ব্যাগ যে দিবে একেকটা ব্যাগ $40 করে সে ব্যাগগুলো পে করতে হবে। তো আমরা তো ছাতা-টাতা নিই নাই। আমরা চিন্তা করতেছি আমাদেরকে দেখে মানুষ কি ভাববে? না আমাদের মতো হাজারো মানুষ সেদিন গার্ডেনে ছিল। সবাই বৃষ্টিতে ভিজে, ভিজে আপেল পিক করছে। আর এই যে দেখতেছেন এই ব্যাগটা কিন্তু $40 তো আমরা ৩ টা ব্যাগ নিয়েছিলাম। যেহেতু আমরা ৩ টা ফ্যামিলি গিয়েছিলাম। এখান থেকে কিন্তু তারা আপেল দেয়। কি বলে ব্যাগ দেয়।
আর আপেল নিয়ে আসার সময় এখান দিয়ে বের হবে না, অন্য একটা রোড দিয়ে বের হতে হয় এক্সিট করার জন্য আর কি। সো ওইখানে কিন্তু তারা ওইখানে পে করতে হয় আর কি। আর প্রতিটা আপেল গার্ডেনে কিন্তু পার্ম থাকে, তারপর হলো আপেল পিক করা যায়, এখানে বাচ্চাদের প্লে এরিয়া থাকে, এনিমেলস থাকে, এখানে অনেক কিছুই থাকে, বা খাবারের জন্য ফুড স্টলও থাকে। আমরা কোনো কিছু করতে পারিনি, আয়নকে যেহেতু বলছি হ্যালোইন ফেস্টিভ্যালে নিয়ে যাব, আমরা তো জানিয়ে আপেল গার্ডেনে সবসময় এখন হ্যালোইন আসছে, ওইভাবে তারা বাচ্চাদেরকে এনজয় করার জন্য হ্যালোইনের সবকিছু জিনিস দিয়ে ডেকোরেশন করে রাখে। বাট কোনো কিছু করতে পারিনি একমাত্র বৃষ্টির কারণেই, আর কোনো সাইডেও যেতে পারিনি, শুধু কয়েকটা লাইনে ঘুরে আমরা আপেল পিক করছিলাম। Look, is it so big? It's okay. Big apple is so yummy. You eat. Yeah, well, how do I eat it? My mouth is so small. Okay, পুপি কাটি দিবে। পুপির কাছে নাইফ আছে, যাও। I want to cut my apple. আপেল দেখেন কি সুন্দর আপেল। Look at this. কি সুন্দর সুন্দর আপেল। আজকে আমরা আমাদের ফুল ফ্যামিলি চলে আসছি, বাট বাইরে অনেক বৃষ্টি দিয়ে ভিজে ভিজে আপেল পিক করবো এখন। আমরা ছাতা নিয়ে আসছি, অনেক লোকজন ছিল। আপেলে দেখেন, আর আপেলের নিচের অবস্থা দেখেন। দেশে মানুষ খাইতে পারে না, আর বিদেশি গাছের নিচে আপেল। এই যে আমরা লবণ মরিচ নিয়ে আসছি। আপু দেখা এখন গেছে আপু ঢুকে যাবে। বৃষ্টি, আমরা ইটালিয়ান এরকম অবস্থায় আছি। আগে খাই, তারপরে হয়েছে যে আপেল নিউ। এই যে একজনে আপেল নেওয়া শুরু করছে, আরেকজনে ছাতা মাথা দিয়ে মনে হচ্ছে যে আপেল গার্ডেনের পর্যবেক্ষণকারী। হ্যাঁ, এটা বাবার কাছে দিয়ে দাও। আনিকা আপেল কালারের ড্রেস পরছে। এই যে উনি একদম পুরো আপেল, লিপস্টিক আপেলের কালার, ব্যাগও আপেলের কালার, জামাও আপেলের কালার, সেই রকম। আর একজনে তো আপেল পিক করতে 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 ওই আমরা আসার সময় আপেলের নাইফ নিয়ে আসছি। এখন বৃষ্টি তো আপু শরীর ইয়া লাগাইছি না আবার। কি সুন্দর আপেল, লুক কি সুন্দর আপেল। ও মাই গড, লুক এট দিস, কি সুন্দর আপেল, দেখতে কি ভালো লাগে। দেখেন, আর নিচে দেখেন গাছ থেকে পড়তেছে টপস টপস করে। গাইস দেখেন, আমরা আপেল গার্ডেনে আসছি, কি সুন্দর সুন্দর আপেল। মানুষ খাইতে পারে না, আর আমরা ফাটতেছি। এই যে দুই হাতে দুইটা আপেল, খুব মজা। আপনারা আসবেন। ও মা গো, এই বৃষ্টির দিন আমরা আপেল পিক করতে আসছি, এটা স্মরণীয়। সবাই বৃষ্টিছি আর আপেল নিতেছি, এটার মজা, এটার ফিলিংস কেউ বুঝবেন না। এখন আমরা নিতেছি, যদি আসতেন বুঝতে পারতেন। এক গাছের নিচ থেকে আমরা নড়াচড়া করতে পারি না, রবটের মতো দাঁড়াই আছি। বাট গাছটা খুবই সুন্দর। এই যে আপা দেখেন, দেখেন এই আপেলটা দেখেন। ও মা রে, আল্লাহ আল্লাহ। কিছু আমরা আবার এক্সট্রা পার্সোনাল ভাবে নিতেছি আমাদের লোকজন। এই যে আপা, আপনি কই যেতেছেন? আপা আপনি দাঁড়ান, দাঁড়ান আপা। এ আপা দাঁড়ান, এই আপা আপেল নিবেন না?
এইটা হচ্ছে বৃষ্টির ভিজি ওনারে দেখতে একদম মনে হয় যে এলাকার বড় এলাকায় বুড়া চাচা গাইস আমার জীবন বাঁচার পর বাইরে এখন বৃষ্টি হইতেছে কি করব আপনারা বলেন আমি আমার নিজেকে সেভ করতে পারবো না বিশ্বাস করেন অনেক বছর হয়েছে এলাকার বুড়া চাচাও দেখি না হাতটা সমস্যা না পানি যেন মাথা না পড়ে তো বেগুন লাল আপেল সাদা গুণ কই সাদা গুণ সামনে দাও সামনে সামনে তো আর গেলি তো যাই আমি গেলি করে তোর মাঝে তিন গেছে তো আই থিংক কইছি আন্টি ঠেলা গাড়ি আয়ো কতক্ষণ ওগা করে বতি হাতি গুণ মিষ্টি রে মিষ্টি নি সাদা সাদা আমরা আবার দোয়া ছাড়া খাই না উনি তো আবার পানি দোয়া ছাড়া দোয়া খায় ওনারা দিয়ে আমরা সব টেস্ট করি রোগ এক্সকিউজ মি ইউ কেজি আমরা আবার এইসব জিনিস সব অপরিষ্কার জিনিসপত্র খাই শুনেন আমরা আপেল পিক করতে আসছি একজন আপেল টেস্ট করে দোয়া ছাড়া আর একজন আপেল পিক করে আমার হাতের দিকে তাকান আর ওজনে কান্নাকাটি শুরু করে দিছে হাঁটবেন না এই বৃষ্টি দিয়ে You're not gonna have ওকে আমাদের মুড আজকে খুব খারাপ because mommy, if you take too much pictures, Okay. your iPhone picture storage Okay. will run out. So Okay. don't take two more. ওকে সো নাইসলি এখন দাঁড়াইতে তো হবে আমরা এখন উপর থেকে নিচের দিকে নামতেছি আপেল খুঁজতেছি ও ছোট আপেল তো এগুলো তো ছোট আপেল তো এগুলো মিষ্টি নেই আমরা ছোট ছোট আপেল খুঁজতেছি হ্যাঁ ও বাগার আমি কি আপেল টিস্যু আছে নি না মামির ব্যাগে আছে সেই আর কি করতাম আর গাড়ি আসতেছে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে রিক্সা নিচ্ছি আর আমাদের দুজন কোথাও হারাই গেছে সেই দুজনকে আমরা পাচ্ছি না মানুষ এই বৃষ্টিতেও আসতেছে আনিকা look at me look কি সুন্দর পাহাড়ের ভিউ লুক চলেন আপা আমরা বাকি সন্ধানে আপেলের খুঁজে আরেকটা পথে আসছি আমাদের জামা কাপড় অবস্থা দেখেন ভিজে অবস্থা শেষ Mommy, I'm gonna go now. ওকে ও এই বৃষ্টিতে ওনারা এখানে আবার কি সুন্দর চেয়ার টেয়ার Oh, enough. বসে Over Yes. আমি অসুস্থ মানুষ এই কারণে আপেল কম খুঁজতেছি ওই যে আরো জনে নিতেছে আপেল বৃষ্টিতে এক ব্যাগ $40 এরকম একটা ব্যাগ $40 ইয়েস আব্বু কই যাও আপেল নিচ্ছে লোক রুবেল তা করছেন Finally sit down. Basically, to go there, evaluate land, the location, you know, more or less to establish if, I guess, এদিকে দেখি সবাই এরকম করে আপেল নেয় তারপরে মুছে এরকম করে আজকে তো ভালো হয়েছে বৃষ্টিতে পানিতে ধুয়ে যেতেছে তারপরে এভাবে কষ ভিতরটা আমার উপরটা ভিতরটা মিষ্টি আপেল দিকে আসেন খেয়ে যান আমাদের গাছের আপেল ওই যে আমাদের পাশে পাশে আপাকে ডাকতেছি আপা আসছে আপা আমাদের গাছের আপেল খান কেমন একটু বলবেন একটা নেন ছোট দেখে একটা নেন সব রকমের আপেল আছে ওই যে আপা ছিটতেছে একটা খেয়ে দেখেন তো আপা কেমন খান আপা খেয়ে বলেন
আপার আবার প্রাইভেট ফোন আসছে। মুড়ি কর গাইস কালকে রাত থেকে সব কিছু ঠিক করে রাখছে উনি, এখন বুট পরি বানাইতে গেছে, বক্স নাই দেখেন পলিথিনের মধ্যে দেখেন পলিথিনে বসে বুট মুড়ি বানাইতেছি। বুট মুড়ি বানাইছি। দেখেন দিদি বুঝিয়ে তেন জায়গা সালাদ Sami so দিলে এটা যে স্মরণীয় বুট মুড়ি বানাইতেছি দেখেন। প্লেট আনছে, স্বামী জানছে বক্স আনে না, এই কারণে পলিথিনে করে বুট মুড়ি বানাইতেছি। পলিথিনের কথা ভুলে গেছি ডাল না কিছু আসো তো বুট মুড়ি মাখা শেষ, সিজনে সোনাচুর মুড়ি, এখন আমরা খাইতেছি, চা খাবো তারপরে। আপেল গার্ডেনে যাওয়ার পর আমরা সবসময় পিকনিকের মতো করি, আমরা মোটামুটি অনেক খাবার দাবার নিয়ে গেছি, বসার জন্য সবকিছু করলাম, কিন্তু কোনো কিছু করা হয়নি। লাস্টে শুধু একটু ছড়াছড় মুড়ি মেখে চা খেয়ে আমরা রওনা দিয়ে দিলাম। আর এর মাঝে আমার ফোনটা সিটের নিচে চলে গেছে, ভিডিওটাও করতে পারিনি। আমরা যে পে করছি সেগুলোর জন্য আর আপনাদেরকে দেখাতে পারিনি বেরিয়ে আসার সময় আর কি। যাই হোক, আর এখন আমরা রওনা দিয়ে দিলাম। দেখেন বৃষ্টি বন্ধ হয়নি এক সেকেন্ডের জন্য। আর যাওয়ার সময় এখানে দুইটা ব্রিজ নিউ জার্সিগুলো টোল দিয়ে যাওয়ার সময় এই ব্রিজগুলো পড়ে আর কি। আমার খুবই ভালো লাগে এই ব্রিজগুলো দেখতে, আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা এখন জ্যাকসন-এ যাব, জ্যাকসন-এ গিয়ে আমাদের লাঞ্চ ডিনার দুইটাই একসাথে করব। দেখেন কি বৃষ্টি, নিউ ইয়র্কে যেমন বৃষ্টি, নিউ জার্সিতে তেমন তেমন বৃষ্টি হচ্ছে। আর আমরা চলে আসলাম ইত্যাদিতে খাবার জন্য। আমরা অনেক হাংরি ছিলাম, তো আমরা এখানে অনেক ধরনের আইটেম নিয়ে নিলাম। আমরা এখন খাচ্ছি গরম গরম, বাইরে বৃষ্টি হচ্ছে আর রেস্টুরেন্টের ভিতরে গরম গরম খাবার খাচ্ছি, সবাই মিলে এনজয় করতেছি। আমাদের আজকের এই সুন্দর মুহূর্তটা আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে আমার জানাবেন। আর যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। এই যে দেখেন আমি একজনই এখানে 3 বাকেট আপেলের অবস্থা দেখেন। দেশের মানুষ খেতে পারে না, আর বিদেশে গাছের নিচে হাঁটু সমান আপেল পড়তেছে, মানুষ খেয়ে খেয়ে পালাচ্ছে। কি যে অবস্থা দেখতেছেন তো আপেলের অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার এগুলো আপুদের গুলো নিয়ে গেছে, একদম পাতা সহ আপেল চেয়ে নিয়ে আসছি।